সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো krishno 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো প্রশ্নের পিডিএফ ফাইল ডাউনলোড করতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবে, তাহলে কিন্তু অনায়াসে তোমরা শুধুমাত্র নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে নবম সপ্তাহের জন্য সেগুলো ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও সহজে এই প্রশ্নগুলি ডাউনলোড করে নিতে পারে এবং সহজে জানতে পারে তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। ওকে, তোমাদের নবম সপ্তাহের কিন্তু অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। তো নবম সপ্তাহে বেশ কয়েকটি বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে। তো প্রথমে যে বিষয়টি অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে পদার্থবিজ্ঞান। তো নবম শ্রেণীর নবম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার 2। এখানে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। এখানে কয়েকটি পাঠ অনুশীলন করে এই প্রশ্নটি অ্যান্সার করতে হবে। তো এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ রয়েছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কীভাবে ঘটেছে তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো, অর্থাৎ একটি প্রতিবেদন লিখতে হবে, তাহলে হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে নবম শ্রেণীর যে বিষয়ে অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে হিসাব বিজ্ঞান। তো এখানে হিসাব বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে 2 অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম হচ্ছে দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে বেশ কয়েকটি অংশ রয়েছে, এগুলি পড়তে হবে। দেন এখানে দুটি প্রশ্ন রয়েছে, এই দুটি প্রশ্নের অ্যান্সার লিখলে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার সমাধান হয়ে যাবে। ওকে, প্রশ্নের পিডিএফ ফাইল ডাউনলোড করতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবে, তাহলে কিন্তু অনায়াসে তোমরা শুধুমাত্র নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে নবম সপ্তাহের জন্য সেগুলো ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও সহজে এই প্রশ্নগুলি ডাউনলোড করে নিতে পারে এবং সহজে জানতে পারে তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। ওকে, এরপরে নবম শ্রেণীর ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 2। এখানে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা মিশর, সিন্ধু, গ্রিক ও রোম এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। এই অংশগুলি অনুশীলন করতে হবে। দেন এখানে একটি প্রতিবেদন লিখতে হবে রচনার মতো করে 250 থেকে 300 শব্দের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের নবম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার সমাধান হয়ে যাবে। ওকে, তো এই প্রশ্নগুলি আমি সেপারেশন ডাউনলোড লিঙ্ক অর্থাৎ পিডিএফ ফাইল লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করলে অনায়াসেই এই নবম শ্রেণীর যতগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে নবম সপ্তাহের জন্য সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট শুধুমাত্র নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো সহজেই তোমাদের শুধুমাত্র নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে। ওকে, তো এর পরবর্তীতে যে অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে জীববিজ্ঞান বিষয়ে। তো নবম শ্রেণীর নবম সপ্তাহে জীববিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 2। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবকোষ ও টিস্যু এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে বেশ কয়েকটি অংশ রয়েছে, সেগুলি পড়তে হবে। তারপরে এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে, তো এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে কাগজ, সুতা এবং রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো, অর্থাৎ উদ্ভিদ কোষের যে মডেল রয়েছে তা কাগজ, সুতা ও রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, তো এর পরবর্তীতে নবম সপ্তাহে নবম শ্রেণীর আরেকটি বিষয় অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। তো এখানে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 2। এখানে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। এখানে কয়েকটি পাঠ রয়েছে, এগুলি পড়তে হবে। দেন এখানকার যে প্রশ্নটি রয়েছে প্রতিবেদন আকারে লিখলে কিন্তু তোমাদের এই ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, প্রশ্নের পিডিএফ ফাইল ডাউনলোড করতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবে, তাহলে কিন্তু অনায়াসে তোমরা শুধুমাত্র নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে নবম সপ্তাহের জন্য সেগুলো ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও সহজে এই প্রশ্নগুলি ডাউনলোড করে নিতে পারে এবং সহজে জানতে পারে তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। ওকে, তো এর পরবর্তীতে নবম শ্রেণী নবম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, অর্থাৎ পৌরনীতি বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট রয়েছে। তো নবম শ্রেণী নবম সপ্তাহের পৌরনীতি বিষয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 2। এখানে প্রথম অধ্যায় হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। এখানে একটি অংশ রয়েছে, এগুলি পড়তে হবে। পড়ার পর এখানে একটি রচনা লিখতে হবে রাষ্ট্র উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান এই সম্পর্কে 300 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে এবং এই রচনার অংশগুলি সংকেত আকারে দেওয়া রয়েছে। 5টি অংশ রয়েছে, এই 5টি অংশ সম্পূর্ণরূপে লিখতে হবে। ওকে, তাহলে কিন্তু তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে।
তো এই ছিল প্রশ্ন নিয়ে আলোচনা, এবং প্রশ্নের পিডিএফ ফাইল ডাউনলোড করতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবে, তাহলে কিন্তু অনায়াসে তোমরা শুধুমাত্র নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে নবম সপ্তাহের জন্য সেগুলো ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও সহজে এই প্রশ্নগুলি ডাউনলোড করে নিতে পারে এবং সহজে জানতে পারে তোমাদের নবম সপ্তাহে অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। ওকে।